মানুষ সলফে সলেহিনদেরকে গালি দেবে, পূর্বের ইমামদেরকে বদনাম করবে। বর্তমান আমাদের ইয়াং জেনারেশন যাদের কাছে ফেসবুক শায়েখ অনেক দামি, আবু হানিফা দাম নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। হুজুর আছে না নাই হাদিস? আমি আপনাকে খুলে দেখাইতে পারবো, আমার কাছে হাদিসটা মজুদ আছে আমার মোবাইল। জমিনে আযাব আসার অন্যতম কারণ হচ্ছে মানুষ সাহাবী, তাবেঈ, তবে তাবেঈনদের, বড় বড় উলামায়ে কেরামদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে দোষ দিবে। আর কারেন্ট শায়েখ কে ইমাম মানবে। আপনি দেখেন আমাদের যুব সমাজ এখন অনেক বিষয়ে শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মানত, এর আগে যদি যান হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, ওনাদের নামাজগুলো ঠিক নাই। নাউযুবিল্লাহ জোরে বলেন না। বর্তমান প্রজন্মের নতুন নামাজ, নতুন নিয়ম, মসজিদে এখন মোনাজাত নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। মোনাজাত নাই কেন? আরে না, মোনাজাত বেদাত। কয়দিন পর আমাদের জুলুস আসবে, জষ্টে জুলুস ঈদে মিলাদুন নবী, তারা জুলুসকে দেখবেন বেদাত বলবে আধুনিক যুবকরা। কিন্তু আবার পহেলা বৈশাখের মিছিল কিন্তু জায়েজ, ঠিক কিনা কথা জোরে বলেন। ঈদুল ফিতরের মিছিল ঠিক আছে, প্রিয় শায়েখকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার সময় আমাদের মিছিল, কথা ঠিক কিনা জোরে বলেন। কোরআনে হাফেজ বিশ্বের বড় জায়গায় গিয়ে কোরআন মুখস্থ করে এসেছে, তার জন্য মিছিল ঠিক আছে। কিন্তু যিনি না আসলে কোরআন আসতো না, যিনি না আসলে ইসলাম আসতো না, যাকে না পেলে আল্লাহ চিন্তান না, সেই নবীর আগমনে মিছিল করলে, জুলুস করলে অনেকের আবার নতুন আর পুরান ইসলাম চলে আসে। আফসোস, যখন প্রজন্ম পূর্বের উলামায়ে কেরামকে গালি দেবে, পূর্বের উলামা কেরামের বিরুদ্ধে বলবে, তখন জমিনে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে, ঠিক কিনা কথা বলেন।